অনেকদিন পর মুখ খুললেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। মাকে নিয়ে তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন, সেখানে বলেছেন ফেরত নিয়ে প্রহসনের বিচার চালাতে চাইছে ইউনূস সরকার। অর্থাৎ তার মা শেখ হাসিনাকে দেশে ফেরত নিয়ে প্রহসনের বিচার চালাতে চায় ইউনূস সরকার। তো তার মা যত যেভাবে ফাঁসি দিয়েছে, যেভাবে দণ্ড দিয়েছে, সেগুলি কি খুব যৌক্তিক বিচার ছিল নাকি সেগুলিও প্রহসনের বিচার ছিল? সেগুলি বলুক যে তাদের সময় খুব ন্যায় বিচার করেছে, তার মা খুব ন্যায় বিচার করেছে, আর এখন যা বিচার হচ্ছে সব প্রহসনের বিচার, বলুক, সেটা প্রমাণ করুক। সেই প্রমাণ করার জন্য হলেও তো দেশে আসতে হবে। বলতো না, তারেক রহমানকে উদ্দেশ্য করে, দেশ সাহস থাকলে দেশে আসুক, কি বলে, আইন আদালতের মুখোমুখি হোক। এ কথাগুলো তো বলেছে একাধিকবার। আজকে শেখ হাসিনা সেই সাহস নেই, সেই তারই আদালত, সব কিছুই তো আছে, সবই ঠিকঠাক আছে, একই সিস্টেম। তাহলে এই আদালতকে ভয় পাচ্ছে কেন, এই বিচারকে ভয় পাচ্ছে কেন? যাক দর্শক, এটি আমার কথা বললাম। এখন কি বলছেন যে সজীব ওয়াজেদ জয় বলছেন পরিকল্পিতভাবে হাসিনার বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছেন ইউনূস সরকারের নেতৃত্বাধীন সরকারের নিয়োগপ্রাপ্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে প্রহসনের বিচার চালাতে চায় অন্তর্বর্তী সরকার। মোহাম্মদ ইউনূসের স্বার্থ রক্ষার জন্যই তা করা হচ্ছে। বিদেশে বসে সমাজ মাধ্যমে পোস্ট দিয়ে এমনটাই দাবি করলেন হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। তার মা যদি থাকতো তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছাড়তো? তাকে লিফট ছাড়া শ্রম আদালতে 6 তলায় ওঠানো নামানো হয়েছে না? তারপরে ফ্রান্স থেকে ফিরলে তাকে দণ্ড দেওয়া হতো না? কম করছে নিজের মায়ের সমালোচনা করে না কেন সে? সোমবারই ভারতের কাছে এসেছে বাংলাদেশের নোট ভার্বাল কূটনৈতিক বার্তা। সেখানে হাসিনাকে ফেরানোর কথা বলা হয়েছে। বিদেশ মন্ত্রক অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের হাইকমিশনার থেকে এই বার্তা পাওয়ার কথা স্বীকার করে নিয়েছে। এরপরেই মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছে জয়। তিনি জানিয়েছেন প্রহসনের বিচার চালানোর জন্যই তার মা তথা আওয়ামী লীগ নেত্রীকে দেশে ফেরানোর চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। তার অভিযোগ পরিকল্পিতভাবে হাসিনার বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছেন ইউনূসের নেতৃত্বাধীন সরকারের নিয়োগপ্রাপ্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। জয় নিজের পোস্টে এও লিখেছেন, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বিচারের প্রক্রিয়া চালাচ্ছে, আর সে কারণে তা প্রহসনে পরিণত হয়েছে। তার কথায় এই প্রক্রিয়ার মাধ্যমে ন্যায় বিচারকে উপেক্ষা করে আওয়ামী লীগ নেতৃত্বকে পরিকল্পিতভাবে দমন পীড়নের নতুন অধ্যায় শুরু করা হয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগ নেতা কর্মীদের উপর অত্যাচার বৃদ্ধি পাচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। বিচার না করেই তাদের দলীয় কর্মীদের হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের হত্যার মামলায় ফাঁসানো হচ্ছে, জেলবন্দি করা হচ্ছে বলে অভিযোগ জয়ের। হ্যাঁ, ওনার মা কি করছেন? ক্রস ফায়ার, গুম, খুন, আয়নাঘর, এগুলি স্বীকার করবেন একটু দয়া করে? জয়ের কথায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা এবং সরকারের প্রত্যক্ষ মদতে এসব অন্যায় কার্যক্রম চলছে। জুলাই থেকে আগস্টে বাংলাদেশে গণ আন্দোলনের সময় যে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে তার নিরপেক্ষ তদন্তের দাবি হাসিনা পুত্রের। তার অভিযোগ বিচার ব্যবস্থাকে নিজের অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইউনূস সরকার, আর সেই প্রহসনে বিচার চালানোর জন্যই হাসিনাকে এখন তারা দেশে ফেরাতে চাইছে বলে দাবি জয়ের। যাই হোক, এখন এই হচ্ছে অবস্থা। আর শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, এখন তাদের ভিতরে আসলে প্রথম ভাবছিল যে না, বোধহয় কিছুই হবে না, ইউনূস সরকার ফেল করবে, ব্যর্থ হবে, এবং এই আর কটা দিন পরেই তার মা ফেরত আসবে। এখন দিনকে দিন দেখছে যে না, সেই স্বপ্ন একেবারেই ধূসরে হয়ে যাচ্ছে দিনকে দিন। এখন বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ তার দোসরদের বিচার, সেই বিচারের মুখোমুখি হতে চরমভাবে ভয় পাচ্ছে শেখ হাসিনা, পরিষ্কার। সুতরাং সে তার পুত্রকে দিয়ে এখন বিবৃতি দেওয়াচ্ছে, বক্তব্য দেওয়াচ্ছে, এবং চেষ্টা করবে যে তার এই বক্তব্যের পক্ষে আরও যাতে সমর্থন পাওয়া যায়। কিন্তু
নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে যেভাবে সারা বিশ্বের বিশিষ্টজনরা বক্তব্য দিয়েছে, আজকে শেখ হাসিনার পক্ষে বক্তব্য দেওয়ার একজন মানুষও নেই। ভারত যা করছে সেটা হচ্ছে আকারে ইঙ্গিতে কৌশলে বাংলাদেশকে বা বাংলাদেশের সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে। এছাড়া কিন্তু আর কেউই শেখ হাসিনার পাশে নেই এই মুহূর্তে দর্শক। এটাই হচ্ছে ভাগ্যের নির্মম পরিহাস দর্শক। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।